বুলডোজারের যে ভাঙন যেই চলমান আবারও শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এর একটু আগেই যে পাটাতনটি রয়েছিল সেই পাটাতন থেকে তো আসলে সামনে ভেঙে ফেলা হয়েছে এবং আমরা যে পাটাতনটি যেখানে বুলডোজার দিয়ে আঘাত করা হচ্ছে উৎসুক জনতা তারা কিন্তু বিজয় উল্লাস করছেন, স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মাধ্যমে কিন্তু আসলে তারা কিন্তু উৎফুল্ল দেখা যায় এবং তারা কিন্তু বেশ আরেকটি বিষয় আপনি জানেন একটি মধ্যরাতেও কিন্তু আসলে ঠিক যখন উৎসুক জনতা বা শিক্ষার্থীরা যখন ভিতরে প্রবেশ করেন তখন তারা তাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আসলে সেই ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং এর পরবর্তী সময় কিন্তু আসলে ভিতরে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যেই অগ্নিঝরা ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু আসলে তারা দেখিয়েছিলেন এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটিকে ঘিরে এবং তারা বলছিলেন যে ধানমন্ডি 32 নম্বর এই বাড়িটিকে ভারতীয় যে আগ্রাসন সেই আগ্রাসনের সম্পৃক্ততা রয়েছে এবং ওসমান হাদির যেই আগ্রাসনের বিরুদ্ধে তার যেই মঞ্চ রয়েছে সেই কালচারাল কাপকে তিনি কিন্তু আসলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিলেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আরেকটি শিক্ষার্থীরা বলছেন যে এক ওসমান হাদি বাংলাদেশ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে ভারতীয় আগ্রাসনের মাধ্যমে এবং শত শত ওসমান আবারও সামনে চলে আসছে এবং তারা ভালোভাবে আবারও নতুন বাংলাদেশি দেখার সেই প্রতিশ্রুতি কিন্তু আসলে তারা দেখছেন এবং দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে ওসমান হাদিকে বিভিন্নভাবে কিন্তু আসলে হত্যার হুমকি দেওয়া হয়েছিল যে হুমকির জেরেই কিন্তু আসলে তার প্রচারণায় সম্পৃক্ত হয়েছে আওয়ামী লীগের পদধারী যে নেতা যিনি ভারতে পালিয়ে যান এবং সেই তার সহকর্মী যিনি রয়েছিল সেও কিন্তু আসলে পালিয়ে যান। আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বুলডোজারের কাজ চলমান রয়েছে, ভাঙার যে চলমান সেটা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আপনারা। মধ্যরাতেও কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। তারা বলছিলেন যে ওসমান হাদিকে আওয়ামী লীগের এবং যে ভারতীয় আগ্রাসন তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে তাকে হত্যা করা হয়েছে এবং যে সকল জুলাই নায়ক রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে কিন্তু আসলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন পেজ থেকে বিভিন্ন ফোনের মাধ্যমে তাদেরকে কিন্তু হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু ওসমান হাদিকে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু রয়েছে এবং তার আজকে ঠিক সিঙ্গাপুরে তাকে কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য কিন্তু নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে এবং অন্তর্বর্তীকালীন সরকার তার যে সিঙ্গাপুরের যেই পররাষ্ট্র মন্ত্রী রয়েছে তিনি কিন্তু আসলে ডক্টর ইউনূসকে জানিয়েছেন হাদি তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তারপরেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বেশ কয়েকটি জায়গাতে কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। শাহবাগ থেকে শুরু করে কারওয়ান বাজার এবং কারওয়ান বাজার হিলিস্টারের যেই ভবন রয়েছে সেই ভবনে কিন্তু আসলে ভাঙচুর করা হয়েছে, অগ্নিকাণ্ড ঘটনা ঘটিয়েছে। অগ্নিকাণ্ড আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডি 32-এর যে বুলডোজার ভবনের
বুলডোজারের যেই ভাঙন চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে তারা কাজের যেই চলমান সেই চলমান কিন্তু রাখছেন এবং দর্শক একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 12 ডিসেম্বর তাকে গুলি করা হয়। তার গুলি করার সাথে সাথে কিন্তু তার ভাই তার সাথে ছিলেন এবং সাথে সাথে কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং ঢাকা মেডিকেলে কিন্তু আসলে নেওয়ার পরে কিন্তু তার অবস্থা অন্তত সংকটাপন্ন রয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে এভার কেয়ার হসপিটালে তাকে নেওয়া হয় এবং এভার কেয়ার হসপিটালের পরেই কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য লাস্ট যেই চান্স সেটাও কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়েছিলেন এবং তারা কিন্তু সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠিয়েছিলেন এবং সিঙ্গাপুর থেকে কিন্তু আসলে ঠিক আজকেই ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার এই মৃত্যু হওয়ার পরেই কিন্তু আসলে আন্দোলনকারীদের এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ক্ষোভ দেখা দিয়েছে এবং রাজধানীর বেশ কয়েকটি জায়গাতে কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করছে তাদের মধ্যখানে এবং তারা বলছিলেন যে এই ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়া না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না, এমনটা কিন্তু তারা কর্মসূচি দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এর কিছুক্ষণ পরেই কিন্তু আসলে বুলডোজার দিয়ে আসা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে তারা প্রথমে ভিতরে প্রবেশ করেই কিন্তু আসলে কয়েকটা জায়গা থেকে কিন্তু আসলে ভাঙা হয়। আমার দেশের স্যাটেলাইটে ব্যান্ড ছিল চ্যানেল ওয়ান এটা বন্ধ করে দিচ্ছে। দিগন্ত তো 1513 সালে হয়েছে আমাদের হেফাজতের ওই জিনিসটা নিয়ে দিগন্ত ইসলামিক টিভি একটা প্রথম যখন শুরু করা হয় তখন যে সামনের যে পাটাতনটি রয়েছে সেই পাটাতনটি কিন্তু ভেঙে ফেলা হয়, তারপরে কিন্তু আসলে কিছুক্ষণ কাজ কিন্তু আসলে অফ করা হয়েছিল, তারপরে আবারও কিন্তু আসলে কাজ শুরু করেছে। বুলডোজারের মাধ্যমে হচ্ছে পুরো ধানমন্ডি 32 নম্বর বাড়িটি এবং নিরাপত্তা জনিত কারণেই যে বিভিন্নভাবে তাদেরকে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে বুলডোজারের মাধ্যমে ভাঙা হচ্ছে আপনারা দেখছেন যে এক একে করে পুরো দেওয়ালটি কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়া হবে এবং তারা বলছিলেন যে ঘুরে দেওয়ার পরেই কিন্তু তারা বাড়ি ফিরবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বুলডোজার নিয়ে আসা হয়েছে, সেই বুলডোজারের মাধ্যমে কিন্তু সামনের যে পাটাতনটি রয়েছে সেই পাটাতনটি আসলে ভেঙে ফেলা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে যে সামনের যে দেওয়ালটি রয়েছে সেটাও কিন্তু আসলে ভাঙার জন্য। প্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, মতামত দিতে পারেন। আপনারা মধ্যরাতে ধানমন্ডি 32 ভাঙার যেই চলমান সেটা কিন্তু শুরু হয়েছে বুলডোজারের মাধ্যমে
আপনারা দেখছেন বেশ কিছুটা কিন্তু আসলে বুলডোজার ভাঙার যে চলমান কাজ সেটা কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে অফ রেখে কিন্তু আবারও শুরু করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ইট যখন ভাঙা হচ্ছে তখন ছাত্র জনতার মধ্যে একটি বিজয় উৎফুল্ল আনন্দ সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। শরীফ ওসমান হাদী ঢাকা, শরীফ ওসমান হাদী ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছিলেন এবং প্রচারণাও চালিয়েছিলেন। যে প্রচারণা দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে তার বেশ একটি প্রতিক্রিয়া কিন্তু দেখা দিয়েছিল। তার যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার যে ভয়েস, সেই ভয়েসকে মানুষ খুব সহজেই আকৃষ্ট করেছিল এবং তার মতো নেতাকে আসলে বাংলাদেশের উৎসুক জনতা, ছাত্র জনতা তারা চেয়েছিলেন এবং তিনি যখন গুলিবিদ্ধ হন তখন সারা দেশের মানুষ ওসমান হাদীকে সুস্থ হয়ে ফিরার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু আসলে মানুষের মধ্যে দেখা দিয়েছিল। তবে সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরই কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরই কিন্তু আসলে এই ভাইয়া একটু পিছনে আসি, ভাইয়া পিছনে আসি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরই কিন্তু আসলে বাংলাদেশের পুরো বাংলাদেশ কিন্তু আসলে শোকে কাতর হয়ে আছেন। ওসমান হাদীর মতো একজন তরুণ নেতা তার আতিথ্যতার মাধ্যমে গুলিবিদ্ধ হওয়ার কারণে তিনি এইভাবে চলে যাবেন নতুন বাংলাদেশে এসে। নতুন বাংলাদেশে তার মতো একজন নেতা দরকার ছিল, এমনটাই কিন্তু আসলে শিক্ষার্থী থেকে শুরু করে উৎসব জনতা থেকে শুরু করে সবাই বলছিলেন যে তার মতন এমন তরুণ নেতা এই নতুন বাংলাদেশে দরকার ছিল। সেই জায়গা থেকে কিন্তু আসলে রাগের ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিক্রিয়ায় কিন্তু আসলে উৎসুক জনতা এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে তারা এসেছেন এবং ভাঙার যেই বুলডোজার সেটাও কিন্তু আসলে নিয়ে এসেছেন। ভাঙার চলমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা, কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে কাজের ভাঙানোর যে কাজ সেটা কিন্তু স্থগিত করা হয়। আবারও কিছুক্ষণ পরে আবারও ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি শুরু করে এবং ভাঙন সেটা কিন্তু তারা শুরু করে এবং তারা এই বাড়িটি আসলে ঘুরিয়ে দিবেন এবং ঘুরিয়ে দেওয়ার পরেই উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছি তারা ভিড় করছেন এবং তারা বলছিলেন যে ওসমান হাদীর মতন এই তরুণ নেতা তাদের মধ্যে উপর আল্লাহর ডাকে তিনি চলে গিয়েছেন, কিন্তু তার যেই দেওয়া, তার যেই কথা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মতো হাদী পুরো বাংলাদেশ রয়েছে। তরুণরা বলছিলেন যে হাদীর মতো আমরাও সামনের দিকে এগিয়ে যাব এবং সামনের জায়গাটি আসলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় তারা দাঁড়াবেন। এবং আরেকটি বিষয় আপনাদের কাছে জানিয়ে রাখি, অন্তর্বর্তীকালীন সরকারকে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে দ্রুত এই ওসমান হাদীর হত্যার যারা মূল আসামি তাদেরকে ভারত থেকে নিয়ে আসার পরে
আইনের যে প্রসেস রয়েছে সেটা দ্রুত কার্যকর করতে হবে। এবং তারা কিন্তু বলছে যে এই বাড়িটি আসলে ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে মধ্যরাতেও চলছে এই ধানমন্ডি 32-এ বাড়িটি তারা ঘুরিয়ে দেবেন। এবং উৎসুক জনতা তারা কিন্তু আসলে একটি মেসেজ দিচ্ছেন যে তারা এই বাড়িটি ঘুরিয়ে দেওয়ার পরে তারা একটি মেসেজ দিচ্ছে যারাই স্বৈরশাসক হওয়ার চেষ্টা করবে তাদেরকে এই অবনতি পোহাতে হবে, এমনটাই কিন্তু উৎসুক জনতা তারা বারবার বলছিলেন। সামনে নির্বাচন এবং তফসিলের একদিন পরে কিন্তু ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পরেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং ঢাকা মেডিকেল থেকে ইমার্জেন্সি থেকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয়। এবং ওসমান হাদির যেই ডক্টর তিনি কিন্তু বারবার বলছিলেন সিঙ্গাপুরে যখন তাকে নিয়ে যাওয়া হয় ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ রয়েছে এবং সেই সংকটপূর্ণ অবস্থায় আসলে ওসমান হাদি ফিরবেন কিনা এমন নিশ্চয়তা কিন্তু তিনিও দেননি। এবং তার যেই মেডিকেল টিম রয়েছে তারাও কিন্তু আসলে সেই নিশ্চয়তা দেন। এবং যেদিন ওসমান হাদিকে সিঙ্গাপুরে না হয় দুজন ডক্টর প্রতিনিধি তিনি কিন্তু সিঙ্গাপুর থেকে কিন্তু তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন এবং তার তাকে যেই সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে নেওয়ার পরেই কিন্তু আসলে সিঙ্গাপুরের যেই ওয়ার্ল্ড ক্লাস যে ডক্টররা রয়েছে সেই ডক্টরদের সাথে তারা কথা বলে এবং ওসমান হাদির পরিবারের সাথে কথা বলে তারা একটি অপারেশনের ডিসিশনে যান। এবং সেই অপারেশন সময় কিন্তু আসলে আমরা যতটুকু সংবাদ মাধ্যমের বরাতে জানতে পারি তিনি মৃত্যুবরণ করেন। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, ওসমান হাদির সেই মালালা ইউসুফ পাকিস্তানের তার যেই তিনিও কিন্তু 2014 সালে গুলিবিদ্ধ হন এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পরে কিন্তু সবাই ভেবেছিলেন বাংলাদেশের প্রতিটা মানুষ ওসমান হাদির জন্য তারা কিন্তু ভেবেছিলেন যে মালালা ইউসুফের মতো কিন্তু ওসমান হাদি আবারও বাংলাদেশে ফিরবেন, এমনটাই কিন্তু আশা করেছিলেন। এবং সেই আশাতে কিন্তু আসলে একেবারেই কিন্তু আসলে ঘুরে বালি কিন্তু আসলে হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল সেই জায়গা থেকে কিন্তু আসলে উৎসুক জনতা সেই ক্ষোভে তারা বলছিলেন যে যারাই এই বাংলাদেশকে নিয়ে ভারতের আগ্রাসনের পক্ষে হয়ে কাজ করবে তাদেরকে এই একই পরিণাম ভোগ করতে হবে, এমনটা কিন্তু তারা বলছিলেন। এবং তাদের মধ্যে একটি কিন্তু খুব বিরাজ করছিলেন যে খুব উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির মৃত্যুর পরেই কিন্তু আসলে সেই উত্তেজনা অনেকটাই কিন্তু আসলে তাদের মধ্যে দেখা দিয়েছে। এবং তারা বলছিলেন যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ওসমান হাদির মতো তারাও সামনের সারিতে থাকতে চান। এবং আমরা দেখেছি যে জুলাই নাগরিক জুলাইকের তারাও কিন্তু আসলে ডাক দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের তাদের একটি নতুন কর্মসূচি দিয়েছেন এবং ছাত্রদলের পক্ষ থেকেও কিন্তু তারা কর্মসূচি দিয়েছেন। তারা কিন্তু রাজু ভাস্কর্যে এসেও কিন্তু আসলে তারা কর্মসূচি দিয়েছেন। এবং ওসমান হাদির মৃত্যুর ঘটনা নিয়ে কিন্তু প্রতিটি রাজনৈতিক দল তারা কিন্তু আসলে বেশ সংকটপূর্ণ রয়েছে যে তাদের কয়েকজনকে কিন্তু আসলে অত্যন্ত সংকটপূর্ণ বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। কিলিং যে হত্যা, সেই কিলিং হত্যা কিন্তু করা হবে। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা তিনি কিন্তু এই বাংলাদেশকে আধিপত্য কিন্তু আসলে তিনি করে গিয়েছিলেন এবং তিনি তার ভারতের মদদে কিন্তু আসলে তিনি এরকমটাই করেছিলেন, এমনটাই কিন্তু আসলে আমরা শিক্ষার্থীরা তারা বলছিলেন।
এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে সেই বিরাজ যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু চোখে পড়ার মতো। তারা বলছিলেন যে তাদের তাদের যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদ, তিনি কিন্তু আসলে বুয়েট থেকে মৃত্যুবরণ করেছিলেন, তাকে হত্যা করা হয়েছিল ছাত্রলীগের তার যেই বুয়েটের যে ক্যাম্পাসে তাকে ডেকে নিয়ে কিন্তু ছাত্রলীগের তাকে কিন্তু হত্যা করা হয়েছিল, রাতভর তাকে পিটানো হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি মারা যান। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু ওসমান হাদি তাকেও কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তাকেও হত্যা করা হয়। এবং এরপরে কিন্তু আসলে বাংলাদেশের উৎসুক জনতা তারা কিন্তু তাদের মধ্যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলছেন এবং তারা বলছেন যে এই বাড়িটি একেবারে ঘুরে দেওয়া হবে, এই বাড়িটি কোনোভাবেই এই বাড়িটি আর অক্ষত রাখা হবে না। এবং দীর্ঘ 3 বার কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা এই বাড়িটি ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ বাহিনীর অভিযানে কিন্তু আসলে তারা বাড়ি ফিরে যান এবং ঠিক ওসমান হাদির মৃত্যুর পরেই কিন্তু আসলে আবারও তারা এসেছেন এবং এই বাড়িটি একেবারে ঘুরিয়ে দিয়ে তারপরে তারা বাড়ি ফিরবেন, এই কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি কিন্তু বলেছেন যে ওসমান হাদির যে ছেলে রয়েছে সেই ছেলের সকল ভার অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং তার পরিবার এবং তার যে স্ত্রী রয়েছে তার গভীর শোক কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে শনিবার শোক পালন করবেন এমন ঘোষণা কিন্তু দিয়েছেন। এবং আরেকটি বিষয় কিন্তু তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যে ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদেরকে, যারাই পলাতক রয়েছে তাদেরকে ভারত থেকে এনে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদেরকে কঠোর থেকে কঠোর বিচার করা হবে। এই নির্দেশনা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার যেই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তার আন্ডারে তিনি কিন্তু আসলে বলছিলেন যে তারা চিরুনি অভিযান দিচ্ছেন এবং চলমান রয়েছে তার সেই চলমান কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সেই অবনতি নিয়েও কিন্তু আসলে ক্ষোভ ঝেড়েছে শিক্ষার্থীরা, উৎসুক জনতা শিক্ষার্থীরা। তারা বলছিলেন যে তাদের খুব অন্তর্বর্তীকালীন সরকার, তারা নিজেরাই এই সরকার গঠন করেছে এবং এই সরকারের যারা জুলাইয়ের মহানায়ক রয়েছে তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি, এমনটা কিন্তু তারা অভিযোগ করছেন। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে যদি ওসমান হাদির মৃত্যুর ঘটনায় যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদেরকে যদি ভারত থেকে এনে বিচার না করা হয় তাদেরকে পদত্যাগ করার জন্য আহ্বান কিন্তু তারা শিক্ষার্থীরা দিয়েছে এবং আলটিমেটামও কিন্তু তাদেরকে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে মতামত দিয়ে আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি দিতে পারেন। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ঠিক ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরপরই কিন্তু আসলে উৎসুক জনতা, শিক্ষার্থী এবং ছাত্র জনতার মধ্যে কিন্তু বেশ উত্তেজনা দেখা দিয়েছে। শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ডেইলি স্টার এবং এই সর্বশেষ ধানমন্ডি 32 নম্বরে তারা কিন্তু এসেছে এবং পুলিশের প্রথমত পুলিশ যেই ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেড ভেঙে
ভিতরে প্রবেশ করেছে। উৎসুক জনতা, ছাত্র জনতা তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পরেই কিন্তু আসলে ভিতরে তারা কিন্তু আসলে বিভিন্ন হাতুড়ি বা যে যেভাবে পারছেন এই 32টি ভাঙায় এবং 32-এর কিছুক্ষণ পরেই কিন্তু আসলে মধ্যরাতে এই বুলডোজার কি নিয়ে আসা হয় এবং বুলডোজারের কাজের যে চলমান সেই চলমান কিন্তু শুরু হয়েছিল এবং কিছুক্ষণ পরেই কিন্তু আসলে আবারও এই বুলডোজারের কাজ কিছুটা সময় বন্ধ রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা আবারও ভিতরে প্রবেশ করছে যে যেভাবে পাচ্ছেন। এই ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়ার কর্মসূচি তারা দিয়েছেন এবং ঘুরিয়ে দেওয়া না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না, এমনটাই কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ওসমান হাদির যে মরদেহ, সে মরদেহ কালকেই বাংলাদেশে আসবে এবং তার প্রথম জানাজা হবে সিঙ্গাপুরে এবং পরবর্তী জানাজা বাংলাদেশে হবে। কোথায় হবে সে বিষয়টি আপনাদেরকে আবারও আমরা আমাদের কাছে তথ্য আসলে আপনাদেরকে জানাবো এবং ঠিক ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি এখন পুরোটাই কিন্তু আসলে সামনের যেই পাটাতনটি রয়েছিল সেটা কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে এবং কাজ কিছুটা সময় কিন্তু আসলে বন্ধ রাখা হয়েছে। আবারও আরেকটি বুলডোজার আনা হবে কিনা সেই বিষয়ে উৎসুক জনতা তারা কিন্তু আসলে বলছিলেন যে তারা আরেকটি বুলডোজার আনার পরিকল্পনা তারা রয়েছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে বুলডোজারের কাজ কিছুটা বন্ধ রাখা হয়েছে এবং তারা যেভাবে পারছেন ভাঙা হচ্ছে, যেভাবে পারছেন ভাঙার চেষ্টা করছেন। দর্শক, আরেকটি বুলডোজার আনার চেষ্টা চলছে তাদের। আরেকটি বুলডোজার তারা নিয়ে এসে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ঘুরিয়ে দেওয়া হবে এবং ঘুরিয়ে দেওয়ার পরেই কিন্তু আসলে তারা একটি মেসেজ দিচ্ছে। এই ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে এই বাড়িটি ভেঙে তারা একটি মেসেজ দিচ্ছে। সেই মেসেজে তারা বলছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে এইভাবে হত্যা করা হবে। সেই বিষয়টি নিয়ে উৎসুক জনতা তাদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কেউ ইট দিয়ে আবারও বুলডোজার দিয়ে ভাঙা কার্যক্রম চলমান শুরু হয়েছে। দর্শক, আপনারা দেখছেন আবারও প্রতিটা আমরা দেখতে পাচ্ছি যে এই বুলডোজারটি কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এই বুলডোজারটি কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এই বুলডোজার দিয়ে আসলে ভাঙার যেই কার্যক্রম সেটা দিয়ে সম্ভবত আসলে হবে না, সেটা আসলে আরও কয়েকটি আসলে বুলডোজার নিয়ে আসার পরিকল্পনা তারা করছে এবং সেই বুলডোজারের মাধ্যমে তারা এই বাড়িটি আসলে ঘুরিয়ে দিবে, এমনটাই কিন্তু তারা বলছেন। আমার দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 12ই ডিসেম্বর 2:25 ওসমান হাদিকে গুলি করেন, আতিথেয়রা গুলি করেন। সেই গুলির পরিপ্রেক্ষিতে ঠিক কানের নিচ থেকে গুলিটি করা হয় এবং অপর পাশ দিয়ে কিন্তু আসলে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আসলে ধানমন্ডি 32-এর তাকে ঢাকা মেডিকেল থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় তাদেরকে ধানমন্ডি 32-এর তাকে এভার কেয়ারে কিন্তু আসলে নেওয়া হয় এবং এভার কেয়ারে হসপিটালে তাকে নেওয়ার পরেই কিন্তু আসলে
এভারকেয়ারে নেওয়ার পরেই কিন্তু তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য কিন্তু আসলে নেওয়া হয়। এই যে বুলডোজারটি আসলে নিয়ে আসা হয়েছিল, এই বুলডোজারটি এই বাড়িটি এই সেক্টরগুলো কিন্তু আসলে এই পিলারগুলো কিন্তু আসলে ভাঙার চেষ্টা করছিলেন এবং এই বুলডোজারটি আসলে ব্যর্থ হয় এবং পরবর্তীতে আরও কিছু বুলডোজার কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে। তারা সেই পরিকল্পনা কিন্তু করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যেভাবে পারছেন ইটের মাধ্যমে ভাঙা হচ্ছে, একেবারে ঘুরিয়ে যাচ্ছে। কেউ গাছের ইট দিয়ে, কেউ বা অন্য একটি ইট দিয়ে কিন্তু আসলে ভাঙার পরিকল্পনা তারা কিন্তু করছেন। বুলডোজার ব্যর্থ হয়েছে, এই কারণে তারা আবারও হাতে হাতে ভাঙার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে ইট দিয়ে কিন্তু আসলে ভাঙার পরিকল্পনা তারা করছেন। প্রতিটি ইট যখন ভাঙা হয় তাদের মধ্যে একটি বিজয় উল্লাস সেটাও কিন্তু আসলে দেখা যায়। প্রতিটি ইট যখন ভাঙা হয়, প্রতিটি ইট নিয়ে কিন্তু আসলে তাদের মধ্যে উত্তেজনা খুব দেখা যায়, তাদের মধ্যে বিজয় উল্লাস কিন্তু আসলে দেখা যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মধ্যরাতে ধানমন্ডি 32 নম্বর ভাঙার যেই প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু আসলে দেখা যাচ্ছে উৎসুক জনতা। এখন অবধিও তারা আসছেন, যেভাবে পাচ্ছেন ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার জন্য কিন্তু তারা আসছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে মধ্যরাতেও ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙার জন্য একেবারে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। উৎসুক জনতার মধ্যে কিন্তু আসলে বেশ প্রতিযোগিতা কিন্তু আসলে দেখা যাচ্ছে। ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুরে প্রথম তার জানাজা হবে। তারপরেই কিন্তু আসলে ওসমান হাদির জানাজার প্রতিক্রিয়া, দ্বিতীয় জানাজা হবে, অনুষ্ঠিত হবে ঢাকায় এবং তার সাথে যারা গেছে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদির হত্যায় যারা জড়িত তারা ভারতে পালিয়ে গেছে। তাদেরকে ভারত থেকে আনার জন্য হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা এবং এই পরিস্থিতি আসলে কিভাবে সামলাবেন অন্তর্বর্তীকালীন সরকার, সেই বিষয়টি আসলে শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের যে ক্ষোভ, নতুন বাংলাদেশে এসে ওসমান হাদির মতো এই নেতা তাকে এভাবে চলে যেতে হবে, সেই চিন্তা আসলে উৎসুক জনতা কখনোই করেনি এবং বাংলাদেশে পুরোটাই কিন্তু আসলে সুখের পুরো বাংলাদেশের মানুষই কিন্তু আসলে আশা জাগিয়েছিল ওসমান হাদি ফিরে আসবেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে
পুরো বাংলাদেশের মানুষ উপরওয়ালার কাছে দোয়া করছিলেন যে ওসমান হাদিকে যেন ফিরিয়ে দেওয়া হয় তাদের মধ্যে, এবং সেই ওসমান হাদির শেষ পর্যন্ত তিনি লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তার জন্য দোয়া করছেন তাকে যেন জান্নাত নসিব করা হয়, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। আমরা ঠিক সন্ধ্যা থেকেই এই ধানমন্ডি 32 নম্বর বাড়িতেই কিন্তু থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি। তারা বলছিলেন যে তাদের যেই ক্ষোভ, সেই ক্ষোভ তাদের মধ্যে বিরাজ করছে এবং তারা বলছিলেন যে তারা এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি একেবারে ঘুরিয়ে দিবেন এবং ঘুরিয়ে দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পারছেন এই বাড়িটি দেওয়ালে ইট নিক্ষেপ করছেন দেওয়ালটি ভাঙার জন্য, যেভাবে পারছেন দেওয়ালটি ভাঙার জন্য চেষ্টা করছেন। সেই চেষ্টা কিন্তু আসলে চলমান রয়েছে। একটি বুলডোজার নিয়ে আসা হয়েছিল, সেই বুলডোজারটি ভাঙার ধানমন্ডি 32 নম্বর ভাঙার কার্যক্রম ব্যর্থ হয় এবং ব্যর্থ হওয়ার পরেই কিন্তু তারা আরও 2টি বুলডোজারের পরিকল্পনা করছেন নিয়ে আসার জন্য। অলরেডি রাস্তায় সেই 2টি বুলডোজার রয়েছে, সেটি আসতেছে, এমনটাই কিন্তু উৎসুক জনতা তারা বলছিলেন। এবং এই মাঝে কিন্তু আসলে শিক্ষার্থীরা ইট নিক্ষেপ করছেন। ইট নিক্ষেপের মাধ্যমে তারা কিছুটা ভাঙার সহযোগিতা করছেন বুলডোজারকে, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছেন। তারা প্রতিটি ইট মারছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। স্লোগানে মুখরিত ধানমন্ডি 32 নম্বরে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তাদের মধ্যে। মধ্যরাতেও চলমান রয়েছে। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ঘুরিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ধানমন্ডি 32 থেকে কেউ সরে যাবেন না এবং তারা ঘুরিয়ে দিয়েই বাড়ি ফিরবেন। এবং যে ওসমান হাদির যে মৃত্যুর ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আসলে প্রতিটি উৎসুক জনতার মধ্যে কিন্তু আসলে এক পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে সবার মধ্যে। তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে এবং স্লোগানে মুখরিত এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি। এবং ঠিক আইনশৃঙ্খলা বাহিনী ধানমন্ডি 32-এর সামনেই তারা ব্যারিকেড দিয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে উৎসুক জনতা ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করার পরেই কিন্তু আসলে এই বাড়িটি ভেঙে ভাঙনের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু চলমান রয়েছে। কিছুক্ষণ আগে একটি বুলডোজার নিয়ে আসা হয়েছিল এবং ঠিক আবারও সেই বুলডোজারটি ব্যর্থ হয়েছে। আবারও নতুন 2টি বুলডোজার নিয়ে আসা হবে। তারপরেই কিন্তু আসলে এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভাঙনের যে কাজ, সেই কাজের কথা কিন্তু আসলে চলমান রাখবে। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে মতামত দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হন। এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি নাহিদ হাসান। আমি আবারও আপনাদেরকে সর্বশেষ আপডেট আপনাদের সাথে যুক্ত হব। ইত্তেফাকের মাধ্যমে আমরা ধানমন্ডি 32 নম্বর বাড়িটি আপডেট আপনাদেরকে জানাবো।
দর্শক, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 12 ডিসেম্বর 2:25 ওসমান হাদিকে আতিথেয়রা গুলি করে। আপনারা দেখছেন সেই ফুটেজ, আপনারা কিন্তু সিসিটিভি ফুটেজে কিন্তু আসলে দেখেছেন কিছুটা একেবারে ক্লিন স্টাইলে তাকে কিন্তু আসলে গুলি করা হয়। এবং যারাই বলছিলেন যে অনেকটা এক্সপার্ট দ্বারাই কিন্তু আসলে এই গুলিটি ওসমান হাদিকে করা হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ওসমান হাদির যেই পরিকল্পনাকারী যারা হত্যা করেছে তারা ভারতে পালিয়ে যায় এবং তার সাথে যারাই যুক্ত ছিল তাদের সঙ্গে এর আগের দিন সাভারে একটি রিসোর্টে তারা কিন্তু অবতরণ করেন। সেখানে কিন্তু পরিকল্পনা করেন তাকে কিভাবে হত্যা করা হবে। তাদেরকেও কিন্তু আসলে অ্যারেস্ট করা হয়েছে। তবে যারাই মূল হুতা তারা কিন্তু ভারতে পালিয়ে যান ইতিমধ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আসলে এমন কোনো তথ্য তারা কিন্তু আমরা যতটুকু আমরা সংবাদ মাধ্যমের বরাতে দেখতে পেয়েছি, বরাতে জানতে পেরেছি যে ভারতে সে সকল আসামিরা ওসমান হাদিকে গুলি করে তারা কিন্তু পালিয়ে যায়। এবং সেই পালিয়ে যাওয়ার পরে কিন্তু আসলে ওসমান হাদির জন্য সবাই দোয়া করছিলেন সারা দেশে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু আসলে বলা হয়েছিল ওসমান হাদির জন্য দোয়া করার জন্য। এবং সেই দোয়া করার জন্য কিন্তু আসলে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুরে নেওয়া যায়। এবং আবারও ধানমন্ডি 32-এ কিন্তু উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে তারা স্লোগান দিচ্ছে এবং ধানমন্ডি 32-এর ভিতরে প্রবেশ করছেন, ভাঙনের চেষ্টা করছেন। এবং বুলডোজার কিন্তু একটু আগে আনা হয়েছিল, সেই বুলডোজার ব্যর্থ হওয়ার পরেই আরো 2টি বুলডোজার আনার চেষ্টা করছে তারা। এবং উৎসুক জনতা শিক্ষার্থীরা বলছেন যে ধানমন্ডি 32 বাড়িটি আসলে ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কমেন্ট করে মতামত দিয়ে আমাদেরকে জানাতে পারেন। মধ্যরাতেও উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। ওসমান হাদিকে নিয়ে স্লোগান দিচ্ছে, তার মৃত্যু নিয়ে কেন মৃত্যু হলো, কারা গুলি করলো, তাদেরকে এখনো আইন শৃঙ্খলা বাহিনী আটক করতে পারেনি, তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি, সেই হিসাব তারা কিন্তু চাচ্ছে আন্দোলনকারীরা। এবং ওসমান হাদির এই মৃত্যুতে সারা দেশে কিন্তু আসলে শোক একটি সবার মধ্যে কিন্তু আসলে চলমান রয়েছে। সবাই বলছেন যে তরুণ এই নেতা তিনি এভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই, এর আগেও আবরার ফাহাদ এবং এই নতুন বাংলাদেশে এসে ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। ওসমান হাদিকে এই জীবন দিতে হয়েছে এবং প্রতিটি ঘরে ঘরে ওসমান হাদি হবে এবং ওসমান হাদির মতো সামনের কাতারে চলে আসবে, এমনটাই কিন্তু উৎসুক জনতা বলছেন। ধানমন্ডি 32-এর বাড়ির যে ভিতরের অবস্থান সেখানে কিন্তু আসলে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি যে
নিক্ষেপ করছেন যে যেভাবে পাচ্ছেন, দেওয়াল ভাঙার চেষ্টা করছে। দর্শক, আপনাদেরকে আবারও যুক্ত করব ধানমন্ডি 32 নম্বর বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এর দেওয়াল কিন্তু ভাঙার চেষ্টা করছে শিক্ষার্থীরা, উৎসব জনতা এবং শিক্ষার্থীরা মিলে। আমরা দেখতে চাই বিভিন্নভাবে কিন্তু আসলে আসছেন এবং এই দেওয়ালটি ভাঙার ট্রাই করছেন এবং বুলডোজার এনে পরবর্তী কাজ চলমান শুরু করবে। এবং উৎসব জনতা তারা কিন্তু আসলে দেখছেন ভাঙা হচ্ছে। ধানমন্ডি 32 নম্বর বাড়িটির সর্বশেষ পরিস্থিতি আবারও আপনাদেরকে ইত্তেফাকের মাধ্যমে দেখাবো। যে ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পারছেন দেওয়াল ভাঙানোর চেষ্টা করছেন এবং সেই চলমান কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, সেই অবনতি নিয়েও কিন্তু আসলে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বলছিলেন যে এই বাড়িটি ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত তারা এই বাড়ি থেকে বাসায় ফিরবে না। এবং তারা এই বাড়িটি ঘুরিয়ে দেওয়ার পরেই কিন্তু একটি মেসেজ দিচ্ছে যে সকল বাংলাদেশে যারা এই ভারতের মদতে এই দেশকে আধিপত্য করতে চাবে তাদেরকে দেখে নেবে। হাদি হাদি বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছে
এবং বেশ তাদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমরা দেখতে পাচ্ছি যে একটি গুরুতর আহত হয়েছে, একজন খুবই গুরুতর আহত হয়েছে। তাকে এই মুহূর্তে তিনি গুরুতর, কিন্তু একজনকে দেখা যাচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলে। তিনি এই যে দেওয়ালটি ভাঙনের চেষ্টা করছিলেন, সেই দেওয়ালটি কিন্তু আসলে ভেঙে পড়ে এবং তাকে গুরুতরভাবে তিনি কিন্তু আহত হয়েছেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেলের দিকে, কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেওয়ালটি কিন্তু আসলে ভেঙে পড়ে, সেই দেওয়ালটি আসলে ভেঙে পড়ে। এই দেওয়ালটি ভেঙে তার উপরে কিন্তু আসলে পড়ে, একজন উৎসুক জনতা শিক্ষার্থীদের উপরে ভেঙে পড়ে এবং এই দেওয়ালটির অংশ কিন্তু আসলে তার উপরে পড়ে এবং সেই পড়ার পরেই কিন্তু আসলে তিনি খুব আহত হন। তাকে কিন্তু আসলে মেডিকেলের দিকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখলাম যতটুকু। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা আবারও ইট নিক্ষেপ করে দেওয়াল ভাঙার চেষ্টা করছেন। দর্শক, একটু আগেই একজনকে আমরা দেখলাম যে একটি দেওয়ালের কিছু অংশ ভেঙে একজন শিক্ষার্থীর উপরে কিন্তু আসলে পড়ে তিনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অসুস্থ হয়, সে গুরুত্বপূর্ণ আহত হয়। তাকে আহত হয় এবং তাকে জরুরিভাবে কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলের দিকে, কিন্তু আসলে তাকে ট্রিটমেন্টের জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছুটা উৎসুক জনতা, তারা কিন্তু তাদের মধ্যে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে, যে উত্তেজনার মধ্যেই কিন্তু আসলে একজন এই আহত হওয়ার ঘটনাটি ঘটে। দর্শক, আপনারা দেখছেন ধানমন্ডি 32-এর অবস্থা। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, আর একদিকে ইট নিক্ষেপ করে দেওয়াল ভাঙার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে একটি দেওয়াল, অবশিষ্ট একটি দেওয়াল, সেটা ভেঙে একজন শিক্ষার্থীর উপরে কিন্তু আসলে পড়ে এবং তিনি বেশ গুরুতর আহত হন। তাকে মেডিকেলে নেওয়া হয়েছে। যতটুকু আমরা দেখতে পেলাম, আপনারা দেখেছেন যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং আপনাদেরকে আবারও আমরা যুক্ত করব ধানমন্ডি 32-এর সর্বশেষ আপডেট নিয়ে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদের সাথে যুক্ত হন, কমেন্ট করুন, মতামত দিন, এবং আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। আবারও আপনাদেরকে ধানমন্ডি 32 থেকে যুক্ত করব। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে আসলে ধানমন্ডির 32-এর যে বাড়িটি, এই বাড়িটির বেশ স্বাচ্ছন্দ্যভাবেই কিন্তু আসলে ছিল। সেই জায়গা থেকে কিন্তু আসলে
শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই, ভারতে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা তারা কিন্তু ভেঙে ফেলেন এবং বেশ এই বাড়িটি কিন্তু আসলে ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলনকারীরা বাড়ি ফিরবে না। তবে কিছুটা কিন্তু আসলে রিস্ক রয়েছে। আমরা একটু আগেই কিন্তু একজনকে দেখতে পেলাম, তিনি ইট নিক্ষেপ করার সময় অবশিষ্ট যেই দেওয়ালের যে বাড়িটি অবশিষ্ট দেওয়ালটি ভেঙে তার উপরে পড়ে যাওয়ায় তিনি কিন্তু আসলে বেশ কিন্তু আহত হন। তাকে মেডিকেলে কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আবারও ধানমন্ডি 32 নম্বরে এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। কিছুক্ষণ আগেই বুলডোজার নিয়ে আসা হয়েছিল। সেই বুলডোজারে এই ধানমন্ডি 32টি ভাঙার যে কাজ চলমান সেটা কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয় ওই বুলডোজার মাধ্যমে। ভাঙনের যে চেষ্টা সেটা কিন্তু আসলে কিছুটা বন্ধ করে রাখা হয় এবং আবারও নতুন বুলডোজার কিন্তু আসলে নেওয়া হবে। এই বাড়িটি আপনি দেখছেন দর্শক, এই বাড়িটির যে পাটাতনটি রয়েছে এই পাটাতনটি আসলে ভেঙে ফেলা হয় এবং তারপরে কিন্তু আসলে সেই বুলডোজারটি সরিয়ে নেওয়া হয়। আরও দুটি বুলডোজার কিন্তু আসলে নিয়ে আসা হচ্ছে। মধ্যরাতেও তারা বলছিলেন যে এই বাড়িটি একেবারে ঘুরিয়ে দেওয়া হবে এবং ঘুরিয়ে দেওয়ার পরেই কিন্তু তারা বাড়ি ফিরবে উৎসুক জনতা। এবং হাদির মৃত্যুর ঘটনা যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু আসলে একে একে মানুষের মধ্যে যেই বিরাজ করছে, উত্তেজনা বিরাজ করছে, সেটাও কিন্তু আসলে তাদের মধ্যে এই মধ্যরাতে কিন্তু আসলে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখেছি যে এই বাড়িটি ঘুরে দেওয়ার পরে কিন্তু আসলে তারা বাড়ি ফিরবে বলছিলেন। কোনোভাবেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আমরা চোখে পড়েনি, তাদেরকে আমরা দেখতে পাইনি। তবে এই মুহূর্তে এই বাড়িটিকে আসলে উৎসুক জনতা তাদেরকে সরিয়ে দিবে কিনা সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা কোনোভাবেই দেখতে পাইনি। তবে প্রথম যখন ধানমন্ডি 32-এর দিকে আসে তখন আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা সামনেই ছিলেন এবং তখন তারা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং একে একে করে মিছিল আসতে থাকে এবং তারা ভেতরে প্রবেশ করেন। ধানমন্ডির বাড়িটি ভাঙচুর করেন, অগ্নিকাণ্ডও কিন্তু আসলে আগুন ধরিয়ে দেন এবং সেটাও কিন্তু আসলে দেখা গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে মতামত দিয়ে জানাতে পারেন এবং আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। আবারও আপনাদেরকে যুক্ত করব ওসমান হাদির মৃত্যুর খুব জেরেই কিন্তু আসলে আন্দোলনকারীরা এই ধানমন্ডি 32টি ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছেন এবং তারা ভেঙে ঘুরিয়ে দিয়ে বাড়ি ফিরবেন এমনটা কিন্তু বলছেন। এবং ওসমান হাদির একজন তরুণ নেতা এভাবে চলে যাবে, দেশের মানুষ তার জন্য দোয়া আকুতি করেছিলেন উপরআল্লাহর কাছে যেন তিনি ফিরে আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও বলছিলেন যে ওসমান হাদির মতো এরকম তরুণ নেতা যিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং শত ওসমান হাদি তারা কিন্তু এই সামনে দাঁড়াবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, এমনটা কিন্তু তারা বলছেন। নতুন বাংলাদেশে নতুন কিছু ওসমান হাদির মতো নতুন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নতুন নেতা আবারও তারা দেখতে চান, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করেছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের হুঁশিয়ারি বার্তা, যে সকল নেতা, যে সকল দুঃখিত যে সকল পলাতক আসামি ওসমান হাদির এই হত্যাকাণ্ডে জড়িত, যারা ভারতে পালিয়ে গেছে, তাদেরকে খুব দ্রুতই দেশে এনে বিচার কার্যকর করতে হবে, এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছেন। প্রিয় দর্শক, ঠিক ফজরের আজান কিন্তু আসলে দিয়ে ফেলেছেন, আমরা মাইকে আজান শুনতে পাচ্ছি। এখনও কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার চলমান কিন্তু কার্যক্রম রয়েছে এবং দেখতে পাচ্ছি যে ফজরের আজান চলছে। তারা বলছেন যে ভাঙা না হওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না এবং সেই
বিষয়টি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। ভেঙেই তারা বাড়ি ফিরবেন। ফজর আজান অলরেডি ফজর আজান দেওয়া হয়েছে। আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে মতামত দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন। गया